সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িন্যান মহাকালমঙ্কারমূলেশ্বরম পৌর্ল্যাং বৈজনাথং চ ডাকিনেন ভীমশঙ্করম সেতুবন্ধে তু রামেশান নাগেশং দ্বারকাবনে বারাণসান তু বিশ্বেশং ত্রয়ম্বকং গোতমিতে হিমালয়ে তু কেদারাং ঘুসিনেশং শিবালয় এতানি জ্যোতির্লিঙ্গানি সায়ং প্রাতঃ পঠেন্নর সপ্তজন্মকৃতং পাপং স্মরণেন বিনশ্যতি। ভারতবর্ষের মতো বিশাল দেশে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেন দ্বাদশটি স্তন্ত্রস্বরূপ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে বন্দনা করে উপরের স্তবটি সারা ভারতে খুবই প্রচলিত। সেই 12টি জ্যোতির্লিঙ্গ যথাক্রমে জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ, জ্যোতির্লিঙ্গ কেদারনাথ, জ্যোতির্লিঙ্গ সোমনাথ, জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর, জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর, জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর, জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাগেশ্বর, জ্যোতির্লিঙ্গ মহাকাল, জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর, জ্যোতির্লিঙ্গ ত্রয়ম্বকেশ্বর, জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন, জ্যোতির্লিঙ্গ রামেশ্বর। ধর্ম সম্পর্কে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ তুলনা করে বলতেন, ভারতবর্ষের মাটি থেকে ধর্মকে মুছে ফেলা আর গঙ্গার মোহনা থেকে গঙ্গাকে ঠেলে গোমুখে ফিরিয়ে নিয়ে যাওয়া একই কথা। এদেশে ধর্ম কি আকারে নির্দিষ্ট বলা হচ্ছে না, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, জরথুস্ট্র, নানক ইত্যাদি নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই, কিন্তু মানুষের রক্তপ্রবাহে বিরাজমান। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মুষ্টিমেয় কিছু যুবক যুবতীর ধর্মবিমুখতাকে ভারতের প্রকৃত সংস্কৃতির রূপরেখা বলা যায় না। ভারতবর্ষের আমজনতার জীবনে ধর্ম অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবেই পরিগণিত। সেই শিব মন্দিরের ঘণ্টা, সেই রাধা গোবিন্দ মন্দিরে নাগস্বরম বাজিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা, সেই জয় শ্রীরাম বলে আসমুদ্র হিমাচলে মানুষের প্রবল উন্মাদনা, সেই জগন্নাথের রথযাত্রা, সেই অমরনাথের তীর্থপথে লক্ষ লক্ষ নরনারীর মহানন্দে এগিয়ে চলা, সেই গণেশ নবরাত্রি উদযাপন উপলক্ষে আবালবৃদ্ধবনিতার নৃত্যগীত আর মহাভোজ, এসবই ভারতবর্ষের বৈশিষ্ট্য যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। ধর্মকে অবলম্বন করেই ভারতের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ঘুরপাক খায়। সারা ভারতের প্রত্যন্ত প্রান্তে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অবস্থান ধর্মপ্রাণ মানুষকে সতত টেনে নিয়ে যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, ফলে সাংস্কৃতিক আদান প্রদানের সঙ্গে অর্থনীতি যুক্ত হয়। শিবভক্তি হয়ে ওঠে ভারতের আপামর জনসাধারণের ঐক্য সংবাহক। শ্রী অমরনাথ যাবার পথে যেমন দেখেছি মুসলিমদের শিবভক্তি, তেমনি কৈলাস যাবার পথে বৌদ্ধ তিব্বতীর মুখে শুনেছি ও নমঃ শিবায় মন্ত্র। ভোলানাথের দরবারে সব একাকার হয়ে গেছে, জাতি, বর্ণ, দারিদ্র্য কিংবা ঐশ্বর্য, উচ্চনীচ ইত্যাদি কোনো ভেদাভেদ নেই। কত হাজার হাজার বছর ধরে এই ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ভারতবর্ষের মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করে চলেছে, তার ইয়ত্তা নেই। এ বিষয়ে বর্তমান প্রজন্ম যতটুকু জানে তার চেয়ে ঢের বেশি তাদের জানা দরকার। বর্তমান গ্রন্থে পূজ্যপাদ লেখক তার অভিজ্ঞতা ও গবেষণাপ্রসূত যেসব তথ্য ও তত্ত্ব পরিবেশন করেছেন তা আকর্ষণীয় তো বটেই, তাছাড়াও দৃষ্টি উন্মোচক এবং এগিয়ে চলার প্রেরণায় ভরপুর। বিনীত স্বামী সর্বগানন্দ।